আজকে আমি অনেকদিন পর কামরুল জিন্নাতকে নিয়ে কথা বলতে আসছি। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে আমি হঠাৎ করে কেন আবার কামরুল জিন্নাতকে নিয়ে কথা বলতে আসছি। স্বাভাবিক, কামরুল জিন্নাত এরা সবসময় অলওয়েজ সমালোচনার মধ্যে থাকে। আর এই কামরুল জিন্নাত এত সমালোচনা সহ্য করতে না পেরে শেষমেশ ওমরের কাছে ক্ষমা চাইলো। আর আজকে আমি তোমাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো। আগে কামরুল জিন্নাত কি বলতেছে সেটা শোনো, তারপর আমি কামরুল জিন্নাতকে আচ্ছা মতো ঠাপাচ্ছি। কিছুদিন যাবত বলতে গেলে অনেক দিনই হয়ে গেছে আমার মেয়েটা মারা গেছে। আর ওই ভিডিওটা নিয়েই অনেকটা কন্ট্রোভার্সি চলতেছে। ওমর ভাইয়ের সাথেও আমার একটা কন্ট্রোভার্সি হয়েছিল। আর কিছু পাবলিক আমাদের ভিডিও কাইটে কাইটে নিয়ে ওইটা আপলোড দিছে, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয়ে চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয়ে চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়। আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। এখনো বলছিল ওমরের সাথে নাকি ওর কন্ট্রোভার্সি হয়েছিল। আসলে কি কথাটা সত্য? এখন তোমরা যদি শুনতে চাও যে আমার মুখ থেকে আমি কি বলবো, তাহলে আমি বলবো না, কারণ ওমর কখনোই ওর সাথে কন্ট্রোভার্সিতে জড়ায়নি। ওমরকে নিয়ে শুধু সমালোচনা ও একাই করছে। আর ওমরের পক্ষ নিয়ে শুধু রোস্টারও জবাব দিয়ে গেছে। আর ওমর ওর প্যারোডি ফানি ভিডিওর মাধ্যমে একবার জবাব দিছে, আর একবার জবাবই ও এসে লাইভে ক্ষমা চাইলো। তাহলে বুঝো ওমর একটা ব্র্যান্ড। তোমাদের কন্ট্রোভার্সি তো পরিবারের কাছে আরো অনেক আগে পৌঁছানোর কথা। যদি আরো অনেক আগে পৌঁছাইতো তাহলে তোমরা ভালো হয়ে যেতা। কারণ তোমাদেরকে মানুষ লিগ্যাল কারণে কন্ট্রোভার্সি করছে। তোমরা অন্যায় করছো, যে কাজটা ভুল করছে সেই কারণে তোমাদের নিয়ে রোস্ট করছে। আর তোমরা যদি সেটা স্বীকার না করো তাহলে তোমাদেরকে নিয়ে রোস্ট মানুষ অবশ্যই করবে। তোমরা যদি স্বীকার করতা তাহলে তোমাদেরকে নিয়ে এতটা জল ঘোলা হতো না। তখন হয়তো তোমরা মানুষের বাচ্চা ছিলে না, হয়তো তোমরা জানোয়ারের বাচ্চা ছিলে। যদি জানোয়ারের বাচ্চা না হতো তাহলে কিন্তু তোমরা ওই মরা মেয়েটাকে নিয়ে টিকটক ভিডিও করতে পারতে না। কারণ তোমাদের সন্তান ছিল, মারা গেছে, ওই বাচ্চাটা তোমাদের জীবন থেকে চলে গেছে। সেই কষ্টটা যে তোমরা ভুলতে পারবে না, কিন্তু তোমরা সেটা না করে টিকটক ভিডিও করে আপলোড দিতেছো। হ্যাঁ, আর একটা কথা, মানুষ বলতেই ভুল হয়, এটা সত্য কথা। কিন্তু মানুষ সেই ভুলটাকে ধরাই দেওয়ার পর যদি সেটাকে স্বীকার না করে তাহলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। তুমি এমন একটা বাঞ্জেসের মতো কাজ করছো যেটা অনেকটাই খারাপ, সহজে মেনে নেওয়া যায় না। তুমি এখন এসে উমরের কাছে মাফ চাইতেছো, কদিন পর তো ঠিকই উমরকে নিয়ে আবার কথা বলবা, ভিডিও বানাবা। যখন দেখবো যে তোমাদের ভিউজ কমে যাইতেছে তখন কিন্তু ঠিকই তোমরা আবার উমরকে নিয়ে কথা বলবা। সেটা আমরা ভালো করেই জানি, কারণ তোমরা কাপড় ব্লগাররা তো বেহালাই, যে নির্লজ্জ।